আসসালামু আলাইকুম গাইস, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম একটা সিম্পল ওয়াল হ্যাঙ্গিং বানানোর জন্য। এই জন্য একটা কালো কালার পেপার, যেটা আমি খুব চিকন করে কাট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটাকে আস্তে আস্তে মোড়াতে হবে কিন্তু, অ্যান্ড খেয়াল করতে হবে মোড়ানোর সময় কিন্তু ছোট হয়ে যেতে পারে। সেই আকারে এমনভাবে পেঁচাতে হবে যেন এটা লম্বা আকারের তৈরি হয়, ঠিক আছে? আমারটা কিন্তু প্রথমে ছোটই হয়ে গিয়েছিল, তাই সবাই একটু সাবধানে করবেন, ঠিক আছে? ঠিক পরেরটাও আমি একইভাবে করে নিয়েছি। প্রথমে একটু গ্লু লাগিয়ে পরে নিচে রেখে প্যাচ দিয়ে পরে উপরের দিক দিয়ে দিলে এটা লম্বা আকৃতির হয়ে যাবে। সবগুলো সেম ওয়েতেই করতে হবে। এখানে আমি অনেকগুলোই করে নিয়েছিলাম এবং সমান করে কেটে নিয়ে এটাকে লম্বালম্বি সমানভাবে কেটে পরে একটা একটা করে গ্লু লাগিয়ে নিতে হবে। সবগুলোই একে একে লাগিয়ে নিলাম। আর তোমরা যারা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করতে পছন্দ করো, আমার মতো ক্রাফটের কাজ করতে পছন্দ করো, তারা তো জানো এই কাজগুলো করতে অনেক সময়ের ব্যাপার। একটা সিম্পলটাও করতে গেলে প্রায় আধা ঘন্টা 40 মিনিট লেগে যায়। একটা ভিডিও তৈরি করার পিছনে অনেক পরিশ্রম লেগে যায়। তাই গাইজ অবশ্যই লাইকটা ডান করে দিবেন। Oh my god. এখানে আমার ফ্রেমটা তৈরি হয়ে গেছে। এখন ফুলের পাপড়িগুলো কেটে নেব। এর জন্য একদম সহজ উপায়ে শুধু একই সমান করে কালার পেপারগুলো কেটে এটা পাপড়ির আকৃতি করে নিতে হবে। আপনারা চাইলে পেন্সিল দিয়ে প্রথমে ড্রও করে নিতে পারেন, আমার প্রয়োজন পড়েনি। এভাবে আমি অনেকগুলোই কেটে নিয়েছি, যেন পাপড়িগুলো একটু ছোট বড় হলেও সমস্যা নেই, সেটা মাঝে দিয়ে দিলে হয়ে যাবে। আবার একে একে গ্লু লাগিয়ে আমি একের পর এক পাপড়িগুলো সেট করে নিচ্ছি। গাইস, এখানে আঠাটা এত বিরক্ত করছিল আমাকে যে আমি একবার গ্লু লাগাচ্ছি, একবার 7000 গ্লুটাও লাগাচ্ছি। এটা লাগতেই চাচ্ছিল না। তো তারপর শেষ করে আমি এবার ফুলের নিচের অংশটা লাগানোর জন্য একটা সবুজ কালার পেপার নিয়ে সেটাতে গ্লু লাগিয়ে ডান্টির মতো করে নিচ্ছি। এটা এমনভাবে ভাঁজ দিতে হবে যেন পাতলা আকারের হয়, যেমন শেপ দেওয়া লাগবে এমনটাই যেন করতে পারি। ঠিক তেমনটা দিয়েই আমি রেডি করে নিয়েছি। গাইজ, এখানে দুঃখের ব্যাপার, আমি ফুলগুলো লাগানোর সময় ক্যামেরাটা অফ ছিল জন্য ভিডিওটাই করতে পারিনি, এজন্য অনেক দুঃখিত। আমি যে অনুযায়ী লাগিয়েছি আপনারা চাইলে অন্য ডিজাইনও করতে পারেন। এরপর আমি পাতাটা কেটে নেওয়ার জন্য পাতার শেপ আকারে করে নিচ্ছি। এরপর আস্তে করে কেটে এটাতে পাতার ডিজাইনটা করে নিতে হবে। এটা কাটার সময় একটু আস্তে ধীরেই করবেন, বেশি কেটে গেলে একটু খারাপ দেখাতে পারে। পাতাগুলো এভাবে তৈরি করার পরে আপনারা পাতার মধ্যে একটু কালারও করে নিতে পারেন, যেটা পাতার শিরশির থাকে ওগুলোর কথা বলছি। সিগনেচার পেন অথবা কালার জল রং এগুলো দিয়েই দিতে পারেন, এতে পাতাটা আরও সুন্দর লাগবে দেখতে। আমি এখানে সময়ের অভাবে দিতে পারিনি, আপনারা চাইলে দিতেই পারেন, এটা আরও সুন্দর লাগবে। আর একটা পাতাও আমি বসিয়ে দিলাম। এখানে একদম পরিপূর্ণ হয়ে গেল একটি ওয়াল হ্যাঙ্গিং। আপনাদের সবার কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিও কি দেখতে চান কমেন্টে বলতে পারেন। আল্লাহ হাফেজ।